বোর হয়ে গেছে, যেন মনে হচ্ছে পুরো রসগোল্লা। দেখতে পাচ্ছেন এক একটা বড়া ঠিক কতটা পরিমাণে রস নিয়েছে, দেখুন ধরাই যাচ্ছে না হাত দিয়ে, এতটা নরম আর রস ঢুকে এর মধ্যে একদম রসগোল্লা হয়ে গেছে। এই দুটো রেসিপি আজ আমরা বানাতে চলেছি। তার জন্য আমাকে প্রথমেই নিতে হবে বিউলির ডাল, কারণ আমি রসবড়া বানাবো। তো তার জন্য আমি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাতও একে ভিজিয়ে রাখা যায়। একে ধুয়ে ভালো মতন ভাবে আমি ভিজিয়ে রেখেছি। দেখুন এখন কিন্তু ডালগুলো বেশ ভেজানো কমপ্লিট। এবারে ডালগুলোকে আমি বেটে নেব, স্মুথ পেস্ট করে নেব। পাটিসাপটা পিঠের জন্য যে পুরটা আমাদের বানাতে হবে তার জন্য আমি নারকেল নিয়েছি। এখানে 2টোর মতন নারকেল আমি এখানে ভালো করে কুড়িয়ে রেখেছি। এবারে নারকেলটাকে গুড় দিয়ে একটু ছাই মেরে নেবো, মানে নারকেলের পুরটা বানিয়ে নেবো। তার জন্য আমার কড়াটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমি এতে চিনিও দেবো আর অল্প গুঁড়ো দেবো। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এতে ঠিক 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানোর পর আমি এতে গুড় দেবো। শুধু গুড় দিয়েও করা যায়, আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন। তবে আমি এখানে গুড়টা যেহেতু আমার কাছে একটু অল্প পরিমাণে আছে, তাই আমি এতে একটু চিনি মিশিয়ে নিয়েছি। তবে শুধু চিনি দিয়েও কিন্তু খেতে বেশ ভালো হয়। চিনিটা এখন বেশ মিশে মিশে গেছে। এরপরে আমি গুড় দিয়ে দেবো। গুড় দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনির রস আর গুড়ের মধ্যে নারকেলটা একদম পুরোপুরি যখন একদম মিশে যাবে, নারকেলের মধ্যে একটা চিট তৈরি হবে, ঠিক তখন আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এখন এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো ইউজ করব, অল্প পরিমাণে, যেটা আমার ঘরের তৈরি এলাচের গুঁড়ো, যেটা আমি ঘরে মিক্সিতে গুঁড়ো করে রাখি। এখন এর মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে খুব ভালো মতন পরিমাণে নাড়াচাড়া করে নেব। দেখুন অলরেডি চিনি আর গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে একদম পুরোপুরি কিন্তু মিশে যাচ্ছে। যতক্ষণ পুরটা রেডি হচ্ছে ততক্ষণে আমি যে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবারে পেস্ট করে নেব। এটাকে মিহি একদম স্মুথ পেস্ট করতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আবারও আসছি, মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিই। নারকেলের পুরটা এখন কিন্তু আমাদের মোটামুটি বেশ রেডি হয়ে গেছে। নারকেলের মধ্যে বেশ খানিকটা শীত তৈরি হয়ে গেছে। আর কিন্তু খুব বেশি এটাকে পাকাবো না, তাহলে কিন্তু পুরটা খুব শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। এখন এটাকে এরকম অবস্থাতেই রেখে দেবো, ঠান্ডা হলে এটাকে ব্যবহার করতে সুবিধা হবে। এখন ডালটা আমি স্মুথ পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন একদম স্মুথ হয়েছে, আর কিন্তু এইরকমই সমস্তটা ঠিক এরকমই থাকবে।
খুব বেশি কিন্তু পাতলা এতে করা যাবে না, ঠিক আছে? এবারে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ডালটা এরকম ভাবে পেস্ট করার পরও খুব ভালো মতন ভাবে কিন্তু ফেটাতে হবে। যতটা ভালোভাবে কিন্তু ফেটানো যাবে ততটাই কিন্তু ডালের ঘনত্বটা খুব ভালো মতন হবে। তবে কিন্তু যে বড়াটা আমরা বানাবো সেটা কিন্তু খুব নরম হবে। এখন কিন্তু এটা একদম রেডি। এর মধ্যে আমরা মৌরি আর কিছুটা লবণ দেবো। এখন এর মধ্যে খানিকটা পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। বড়ার মধ্যে মৌরির টেস্টটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে এখন আমরা চামচ দিয়ে এটাকে ফেটাবো না, এইটা দিয়ে কিন্তু খুব ভালো মতন ভাবে ফেটাতে হবে, খুব ভালোভাবে, যার মধ্যে এর মধ্যে এয়ারটা ভালো করে ঢুকে যায়। আর বড়াটা যখন তৈরি হবে একদম ফোলা ফোলা নরম। এখন কিন্তু আমি নুন দেবো না। এটা পুরোটা ফেটানো রেডি হয়ে গেলে আমরা জলে দিয়ে দেখবো যে বড়াটা ওপরের দিকে উঠে আসছে কিনা, তারপরেই কিন্তু এর মধ্যে নুন দেওয়া যাবে। এটা এখন মোটামুটি ফেটিয়েছি। এটাকে একটুখানি আমি এখন রেস্টে রেখে দেবো সাইডে। আর পাটিসাপটার জন্য এখন আমাদের একটা ব্যাটার রেডি করতে হবে। তবে এখানে একটা টিপস বলছি, অনেকেই বলে পাটিসাপটা নাকি পাত্রের সাথে লেগে যায়, ভালো করে ওঠে না, অনেক রকমের প্রবলেম হয়। তবে আজ আমি যে পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু করলে আপনাদের পাটিসাপটা কিন্তু খুবই ভালো হবে, একদম পুরোপুরি দোকানের মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাড়িতে মেজারিং এর এরকম যদি কাপ থাকে ভালো, আর যদি না থাকে তাহলে যে কোনো ঘরের ছোট বাটি বা কাপ সেই নিয়েও কিন্তু আপনারা মাপটা করতে পারেন। আমি এখানে 1 কাপ মাপের চালের গুঁড়ি নিয়েছি। আর নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা যে পরিমাণটা নেবেন, কাপ নিন, বাটি নিন, যা খুশি, তো সেই পরিমাণে পুরোটা দেবেন চালের গুঁড়ি আর তার হাফ দেবেন ময়দা। আর ঠিক তার 1 কাপ পরিমাণ দেবো সুজি, 1/4 কাপ, মানে 4 ভাগের 1 ভাগ। যে পরিমাণে আমরা চালের গুঁড়িটা দিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ সুজি দেবো। এরপরে মিশ্রণটাকে খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটা খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। আর দিয়ে দেবো এর মধ্যে আমি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনিও ইউজ করা যেতে পারে। আমি এখানে পাতলা খেজুরের গুড় ইউজ করছি কিছুটা পরিমাণ, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচ মতন দিয়ে এটাকে আবারও খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবারে এই মিশ্রণটাকে আমরা দুধ দিয়ে ব্যাটারটা বানাবো। এখন আমি দুধ নিয়ে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটাকে বানাতে হবে। এই যে ব্যাটারটা তৈরি হবে পাটিসাপটার জন্য, এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। খুব ভালো মতন ভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এই পরিমাপটাই করে দেখুন, খুব ভালো হবে। আমি তো করি, আমার খুব ভালো হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা পাটিসাপটা করতে ভয় পান,
বা এখনো মনে কোনো সন্দেহ আছে, তো এইটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো হবে। আমার ব্যাটারটা এখন একটু দেখুন শক্ত মতন হয়ে এসছে। এবার আমি আবারও একটু দুধ দেবো, তবে এই দুধটা অল্প অল্প করেই দেবেন, তাহলে কি হবে ব্যাটারটার মধ্যে কোনো লাম্পস থাকবে না। দেখুন খুব স্মুথলি ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটারটা হয়ে গেলে 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, কারণ এর মধ্যে সুজি চালগুড়ি আছে যেগুলো একটু সময়ে ফুলে ওঠে। আমাকে আরেকটু পাতলা করতে হবে, তাই আমি পুরো দুধটা এখানে দিয়ে দিই। আমি এখানে দুধের পরিমাণটা ঠিক বললাম না, তাও মোটামুটি আপনাদের 4 থেকে 5 কাপ মতন দুধ লাগবে। এবারে আপনারা আস্তে আস্তে এরম ভাবে ঠিক মেলাতে মেলাতে দুধের পরিমাণটা কিন্তু বুঝতেই পেরে যাবেন। এখন পুরো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম হয়েছে, খুব বেশি পাতলাও না আবার কিন্তু ঘনও না, ঠিক হাতার, দেখুন হাতার মধ্যে কিন্তু একটা লেয়ার পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু ছেড়ে যাচ্ছে না। ঠিক এইরকমই আমাদের ব্যাটারটা কিন্তু করতে হবে। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। ডালের যে মিশ্রণটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ফেটানোর পর, সেটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছে। এরপরে আমরা এর মধ্যে নুন দেবো, তবে ফেটানোটা খুব ভালোভাবে হয়েছে কিনা তার জন্য একটা টেস্ট আছে। আমি এখানে বাটিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে দেখুন অল্প একটু মিশ্রণ তুলে নিচ্ছে, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছেন এটা কিন্তু জলের উপর